কল্পনা করুন তো, আপনি একটা পুরনো নীল রঙের ট্রেনের ভেতর বসে আছেন, জানলাটা পুরোপুরি খোলা, আর নিচে মানে প্রায় 200 ফুট নিচে পাথরের তৈরি 9টি চমৎকার খিলান বা আর্চ দেখা যাচ্ছে। 1921 সালে তৈরি এই ব্রিজটিতে পুরো কাঠামোতে এক টুকরো স্টিলও ব্যবহার করা হয়নি। আপনার চারপাশ জুড়ে শুধুই সবুজের সমারোহ। এটি এমন একটি দেশ যার আয়তন ওয়েস্ট ভার্জিনিয়ার সমান। এখানে প্রায় 2,20,00,000 মানুষ বাস করে, কিন্তু তাদের মধ্যে 19%-এরও কম মানুষ শহরে থাকে, যা এই পৃথিবীকে সবচেয়ে কম নগরায়ন হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম একটি করে তুলেছে। আর তবুও এই ছোট্ট চোখের জলের ফোঁটার মতো দেখতে দ্বীপটি কোনোভাবে 8টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ধরে রেখেছে। এখানেই আছে পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ চিতাবাঘের এলাকা, আছে পৃথিবীর ইতিহাসে বেঁচে থাকা সবচেয়ে বড় প্রাণী, আর মানুষের হাতে লাগানো একটি গাছ যা 2300 বছর পরেও এখনও দাঁড়িয়ে আছে। শ্রীলঙ্কায় আপনাকে স্বাগতম। আমাদের গল্পটি শুরু হয় ভারত মহাসাগরে ভেসে থাকা একটি চোখের জলের ফোঁটা থেকে। বিমান থেকে দেখলে শ্রীলঙ্কাকে ঠিক তাই মনে হয়, যেমনটা কবি রায়কে বলতেন, এক ফোঁটা চোখের জল, সবুজ, সতেজ, ছোট। ভারতের উপকূল থেকে মাত্র 30 মাইল দূরে। আকাশ পরিষ্কার থাকলে আপনি ভারতের রামেশ্বরমের শেষ প্রান্ত থেকেও এটিকে দেখতে পাবেন। পুরো দ্বীপটির আয়তন প্রায় ওয়েস্ট ভার্জিনিয়ার সমান, 25,000 বর্গমাইল। এতই ছোট যে একদিনেই গাড়ি চালিয়ে পুরোটা পার হওয়া সম্ভব। কিন্তু আসল জাদুটা এখানেই। শ্রীলঙ্কার ভেতরেই সম্পূর্ণ আলাদা 3টি জগৎ একসাথে বসবাস করে। সমুদ্র উপকূলের দিকে গেলে দেখবেন তালগাছ, গ্রীষ্মমণ্ডলীয় গরম, যেখানে সারা বছর তাপমাত্রা 77 থেকে 88 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে। এবার দ্বীপের ভেতরের দিকে বা উঁচু পাহাড়ি এলাকায় গেলে আপনি পৌঁছে যাবেন নুয়ারা এলিয়া নামের এক পাহাড়ি শহরে, যা 6000 ফুট উঁচুতে অবস্থিত। স্থানীয়রা একে বলে লিটল ইংল্যান্ড বা ছোট ইংল্যান্ড। আবহাওয়া বেশ ঠান্ডা, কুয়াশাচ্ছন্ন। আর হ্যাঁ, 1800 সালে ব্রিটিশদের লাগানো গোলাপ বাগানগুলো এখনও সেখানে ফুটে থাকে। আপনি যদি উত্তর বা পূর্ব দিকে যান, তবে চলে যাবেন শুষ্ক অঞ্চলে, যেখানে দেখবেন তপ্ত ভূমি, হাতি আর প্রাচীন সব ধ্বংসাবশেষ। আর এখন একটা দারুণ ব্যাপার শুনুন, শ্রীলঙ্কায় একটি নয় 2টি বর্ষাকাল হয়, যা আবার বিপরীত দিক থেকে আসে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম উপকূলকে ভিজিয়ে দেয়, আর উত্তর পূর্ব মৌসুমি বায়ু অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ব উপকূলকে সিক্ত করে। এর মানে হলো, বছরের যে মাসেই আপনি যান না কেন, দ্বীপের অর্ধেক অংশ সব সময় শুষ্ক থাকে, আর বাকিটা আপনার জন্য প্রস্তুত। আর বন্যপ্রাণীর কথা তো আলাদা করে বলতেই হয়। বছরে 2 বার মিন্নেরিয়াতে 300 বন্য হাতি একটি প্রাচীন হ্রদের চারপাশে জড়ো হয়। লোনলি প্ল্যানেট এটিকে পৃথিবীর সেরা 10টি বন্যপ্রাণী দেখার জায়গার মধ্যে একটি হিসেবে গণ্য করে। পাহাড়ি এলাকার একদম শেষ প্রান্তে আছে ওয়ার্ল্ডস এন্ড বা পৃথিবীর শেষ প্রান্ত নামে একটি খাড়া পাহাড়। এটি সেখান থেকে প্রায় 1000 মিটার নিচে নেমে গেছে, যা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও 3 গুণ উঁচু। এত নাটকীয় একটা দেশ, তাই স্বাভাবিকভাবেই আপনি আশা করবেন এখানকার মানুষরাও হয়তো অনেক গম্ভীর হবে। কিন্তু শ্রীলঙ্কা এখানেই আপনাকে অবাক করে দেবে। ল্যান্ড করার পর যে প্রথম শব্দটি আপনি শুনবেন, তা আপনার যাওয়ার পরেও অনেক দিন মনে থাকবে, আর সেটা হলো আয়ুবওয়ান। Ayubowan world. Warm is a word we live by. Every day we greet you with a blessing of a long life. এটি তাদের সম্ভাষণ বা হ্যালো বলার উপায়। তবে এর মানে শুধু হ্যালো নয়, আক্ষরিক অর্থে এর মানে হলো আপনার আয়ু দীর্ঘ হোক। এই একটি শব্দই তাদের সম্পর্কে সবকিছু বলে দেয়। 2,20,00,000 মানুষ, যার 75% সিংহলি, যারা খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে উত্তর ভারত থেকে আসা অভিবাসীদের বংশধর। 15% তামিল, 9% মুসলিম। প্রত্যেকের আলাদা ভাষা আর খাবার আছে, কিন্তু তাদের সবার মধ্যে একটি জিনিস কমন, তা হলো এক উষ্ণতা, যা আমেরিকানদের মতো বিদেশিদেরও অবাক করে দেয়। সত্যি বলতে, দেখা হওয়ার 5 মিনিটের মধ্যেই আপনি কারো বাড়িতে চায়ের দাওয়াত পেয়ে যাবেন, আর তারা সেটা মন থেকে বলে। এখানকার খাওয়া দাওয়া 2 ঘন্টা পর্যন্ত গড়াতে পারে। কেউ তাড়াহুড়ো করে না, কেউ ফোনে স্ক্রোল করে না। So you're coming to Sri Lanka and you want to know where you can find the best rice and curry. তারা ডান হাত দিয়ে ভাতের সাথে কারি মিশিয়ে খায়, আর পারিবারিক গল্প, ক্রিকেট বা আবহাওয়া নিয়ে কথা বলে। এবার দেখুন আসল মজার ব্যাপার। শ্রীলঙ্কায় অ্যাডামস পিক নামে একটি পাহাড় আছে, যা 7300 ফুট উঁচু এবং একদম পিরামিডের মতো নিখুঁত আকৃতির। আর সেই পাহাড়ের চূড়ায় পাথরের গায়ে একটি পায়ের ছাপ খোদাই করা আছে। বৌদ্ধরা বিশ্বাস করে এটি বুদ্ধের পায়ের ছাপ, হিন্দুরা মনে করে এটি শিবের ছাপ, মুসলিমরা বিশ্বাস করে এটি আদমের, যাকে স্বর্গ থেকে বিতাড়িত করা হয়েছিল, আর খ্রিস্টানরা মনে করে এটি সেন্ট থমাসের,
4টি ধর্ম অথচ পাহাড় একটি, আর প্রতিটি তীর্থযাত্রা মরশুমে সবাই একসাথে সেই পাহাড়ে ওঠে, অন্ধকারে 5000 ধাপ পাড়ি দিয়ে চূড়ায় ওঠে একসাথে সূর্যোদয় দেখার জন্য। আর প্রথমের কথা বলতে গেলে আপনি কি জানেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা থেকেই এসেছিলেন? তার নাম শ্রীমাভ বন্দরনায়েকে। তিনি 1960 সালে দায়িত্ব গ্রহণ করেন, মার্গারেট থ্যাচারের 19 বছর আগে। এর পরে আসে পোয়া বা পূর্ণিমার দিন। প্রতি মাসের পূর্ণিমার দিনে পুরো দেশ থমকে যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়, বারগুলো আইনগত বন্ধ রাখা হয়। দেশটা তখন যেন শ্বাস নেয়। এটি এমন একটি সংস্কৃতি যারা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ আসার 2500 বছর আগেও স্লো লিভিং বা ধীর স্থির জীবনযাপনের ধারণা চালু করেছিল। আপনি যদি এই পর্যন্ত শুনে থাকেন তাহলে শ্রীলঙ্কা আপনাকে অবশ্যই আকর্ষণ করতে শুরু করেছে। আমার একটা ছোট্ট অনুরোধ করুন, কমেন্ট করে জানান আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন। আর যদি কখনো এই দ্বীপে পা রেখে থাকেন তাহলে নিচে একটি হার্ট ইমোজি দিয়ে যাবেন। আর যদি না গিয়ে থাকেন তাহলে সিট বেল্ট বেঁধে বসুন, কারণ আমার বন্ধু সেরা অংশগুলো এখনও বাকি। শত শত বছর ধরে সিল্ক রোডের শেষ গন্তব্য ছিল এখানেই। আরব, পারস্য, পর্তুগাল থেকে জাহাজগুলো আসতো একটি জিনিসের টানে, আর সেটা হলো মশলা। শ্রীলঙ্কা হল বিশ্বের 1 নম্বর আসল দারুচিনি রপ্তানিকারক, সিলন দারুচিনি, যা সম্ভবত আপনি আমেরিকান গ্রোসারি স্টোরে পান না, কারণ আমেরিকানরা যে দারুচিনি ব্যবহার করে তার বেশিরভাগই চীন বা ভিয়েতনাম থেকে আসে। আসল সিলন দারুচিনি অনেক বেশি নরম, মিষ্টি আর অনেক বেশি সুগন্ধি। এরপরে আছে সিলন চা। 1867 সালে ব্রিটিশরা এখানে চা গাছ নিয়ে আসে, যখন একটি ছত্রাকের আক্রমণে কফির সব বাগান ধ্বংস হয়ে গিয়েছিল। আজ সিলন চা 90টিরও বেশি দেশে রপ্তানি হয়। সবচেয়ে উন্নত মানের চা আসে নুয়ারা এলিয়ার 6000 ফুট উঁচু কুয়াশাচ্ছন্ন পাহাড় থেকে। সেখানকার প্রায় প্রতিটি চা শ্রমিকই তামিল নারী। তাদের হাত অবিশ্বাস্য রকমের দ্রুত। দিনে 20 কেজি টাটকা চা পাতা তোলে তারা, যা থেকে প্রায় 4 কেজি শুকনো চা তৈরি হয়, এবং বিশ্বের কোথাও না কোথাও কারো জন্য 300 কাপ চা তৈরি হয়। তবে শ্রীলঙ্কার 82% মানুষ শহরের বাইরে বাস করে। চলুন আপনাদের সেখানে নিয়ে যাই। শ্রীলঙ্কার 2টি সম্পূর্ণ ভিন্ন মুখ পাশাপাশি বাস করে। প্রথম মুখটি হলো শহর। কলম্বো হলো এর বাণিজ্যিক প্রাণকেন্দ্র, যার মেট্রো এলাকায় 56 লাখ মানুষ বাস করে। লোটাস টাওয়ারটি 1150 ফুট উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, যা দক্ষিণ এশিয়ার দীর্ঘতম। আর তার পাশেই আছে 100 বছরের পুরনো ব্রিটিশ আমলের ওয়্যার হাউস। প্রতি সন্ধ্যায় গলিফেস বা সমুদ্র সৈকতের রাস্তাটিতে কাজ শেষে 1 লাখ মানুষ জড়ো হয়। আকাশে ঘুড়ি ওড়ে, ভাজা চিংড়ি ও পিঠে বিক্রি হয়। বাচ্চারা ঘাসের ওপর খালি পায়ে দৌড়াদৌড়ি করে। এটি মূলত শ্রীলঙ্কার কোনি আইল্যান্ড। শুধু পার্থক্য হলো এখানে কারির পরিমাণটা একটু বেশি। একদম উত্তরের দিকে আছে জাফনা। এটি একটি তামিল শহর, যাদের নিজস্ব খাবার, নিজস্ব মন্দির আর এমন এক কাঁকড়া কারি আছে যা আপনার জিভায় আগুন ধরিয়ে দেবে। দ্বিতীয় মুখটি হলো গ্রাম। একটি পরিসংখ্যান আমাকে স্তব্ধ করে দিয়েছিল। শ্রীলঙ্কার মাত্র 18.7% মানুষ শহরে বাস করে, যা নাইজার বা দক্ষিণ সুদানের মতো দেশগুলোর পাশে বিশ্বের অন্যতম কম নগরায়ন হওয়া দেশ। এর মানে হলো 82% মানুষ এখনও তাদের সেই প্রাচীন গ্রামগুলোতে বাস করে। প্রায় 38,000 গ্রাম। প্রতিটি গ্রাম একই প্রাচীন ধারা অনুসরণ করে। একটি গ্রাম মানে একটি ট্যাঙ্ক। ট্যাঙ্ক বলতে তারা মানুষের তৈরি জলাধারকে বোঝায়। প্রতিটি গ্রাম একটি হ্রদকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যা ধানের জমিতে সেচের কাজ করে। আপনি যদি এমন এক দেশ ঘুরে দেখতে চান যেখানে আধুনিকতার চেয়েও ঐতিহ্যের গভীরতা বেশি, তাহলে শ্রীলঙ্কা আপনার জন্য। আজকের এই যাত্রা কেমন লাগলো বা এই জায়গাগুলো নিয়ে আপনার কোনো বিশেষ আগ্রহ আছে কিনা তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এমন আরও অজানাকে জানতে চান, তাহলে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হবে পরের পর্বে আরও নতুন কোনো রহস্য নিয়ে।